হলো 4টের পর। আমি তো বাড়িতে, আমাকে এসআই কামরুজ্জামান ভাই ফোন দিয়েছে, তারপর আমি বাজারে আসছি। আমার দোকান ছিল ফলের দোকান এবং কনফেকশনারি, দুধের আইটেম বেশি থাকে। আমার পাশে ছিল মোবাইল দোকান, সাবেন। আর পরেও আর একটা আমারই মামাতো ভাইয়ের দোকান, ওটাও আমার মতো সেম কোয়ালিটি দোকান। ঠিক আছে, তো আমরা গাড়িটা সম্ভবত ওই ড্রাইভার যা সবাই আর কি ধারণা করতেছে যে ঘুমের ঝুলে হয়তো বা ওইভাবে আর কি মিস্টেক হয়ে গেছে, তার কাছ থেকে আর কি কন্ট্রোলের বাইরে চলে যায়, অ্যাক্সিডেন্টটা হয়েছে। পরে এবারে 3 দোকান দিয়ে 20 লক্ষ টাকার উপরে ক্ষতি। আমার একার দোকানে 10 লক্ষ টাকার উপরে, 10 লক্ষ টাকার উপরে আমারই ক্ষতি। কিভাবে বলবো, অ্যাক্সিডেন্ট তো যে কোনো ভাবে হইতে পারে। এখন ওই যে আমাদের মালিক পক্ষ, আমরা বসছিলাম বাড়িতে, বসছিলাম সমাধান কি, বড় একটা ক্ষতি হয়ে গেলে আর সেই সমাধান কি আর সেইভাবে হয় নাকি। ওই তারপরেও এলাকার বণিক সমিতির সেক্রেটারি ছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা থাকে বসে, বাড়ির ইনচার্জ ছিল, সবাই থাকে যে সিদ্ধান্ত একটা নিয়েছে ওইভাবে আর কি। মালিক সমিতি মোটর শ্রমিকের সেক্রেটারি ছিল বাবু ভাই, লাড্ডু ভাই ছিল, গাড়ির মালিক ছিল, আমরা ছিলাম, আমাদের ঘর মালিক ছিল, বাজারের ব্যবসায়ী আরো অনেকেই ছিল। সবার সাথে আর কি বসে একটা মিলচাল হয়েছে, যেটা আর কি আসলে বলার মতো না, নেওয়ার মতো। ওতে কি হবে, কত বয়াবে চকলেটের দাম হয়। আপনারা খুশি? এতে আর খুশি আর অখুশি মানে আসলে তো অ্যাক্সিডেন্ট এতে খুশি না। ওই যে রাত আনুমানিক 4:15 সময় এখানে একটি দুর্ঘটনা ঘটে। আসলে যে ট্রাক ড্রাইভার এই ট্রাকটা চালাইছে, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে একজন হেল্পারের মাধ্যমে এই গাড়িটা চালানো হয়েছে। গাড়িটা অতিরিক্ত মালবহন ছিল, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 4টা ঘর এখানে তছনছ করে দেওয়া হয়েছে। তাতে ক্ষতির পরিমাণ 20 থেকে 25 লক্ষ টাকা মতো। এখানে আমরা মালিক পক্ষ এবং ব্যবসায়ী বিন্দু, বাজার বাণিক সমিতি, বাজারে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উনি থেকে আমরা বাড়িতে বসছিলাম। আসলে বসে যে ওনারা যে একটা সমাধানের পথে গেছে, তাতে আসলে আমরা সন্তুষ্ট না। একজন মালিক বা একজন ব্যবসায়ীর যে পরিমাণ ক্ষতি, এই পরিমাণ ক্ষতি কেউ দিতে পারবে না। তারপরেও এখানে মাত্র 2,80,000 টাকায় এটা মীমাংসা করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে পরিমাণের ক্ষতি, এই ক্ষতি তো কেউ দিতে পারে না। তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা উভয় পক্ষেই মেনে নিচ্ছি আর কি। কিন্তু আমি প্রশাসন সহ সরকারের কাছে বিনীত নিবেদন করি যে এই ধরনের ড্রাইভার দিয়ে গাড়ি চালালে, গাড়ি চালালে অবশ্যই জানমালের ক্ষতি হবে। এখানে দিনের বেলা হলে 2-4 জন লোক হয়তো মারা যেত। রাত্রে 4:15 সময় এই দুর্ঘটনা ঘটেছে বিধায় আল্লাহ রহমতে কোনো মানুষের ক্ষতি হয় নাই, শুধু ঘর বাড়ির উপরই গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে আবারও বিনীত অনুরোধ করি যেন এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা হোক এবং লাইসেন্সকৃত ড্রাইভার দিয়ে, অভিজ্ঞ ড্রাইভার দিয়ে রোডে গাড়ি চালানো হোক। এখন রাত 4টে, আনুমানিক 4টের সময় দোকান ছিল 4টা, 2টা ফলের দোকান, একটা মোবাইল দোকান, একটা চার দোকান। তাতে করে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। তা আমি সকালে এসে দেখলাম বালু বোঝাই ট্রাক 10 টাকা, এই ট্রাকে এসে দেখলাম যে ঘরের মধ্যে ঢুকে রয়েছে। এখন লোকজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের দাবিটা হলো এই ঘরগুলো মেরামত করে দেবে গাড়িওয়ালা, এইটাই আমাদের দাবি। এদের নিয়ন্ত্রণ হয়েছে, রাত্রে মনে হয় ড্রাইভার ঘুমাই নেই,
অনেক রাত্রে গাড়ি রেগুলারলি চালাইছে। এই ক্ষেত্রে উনি হলো এইভাবে এই ঘটনা আমরা চাই না, এরকম ঘটনা যাতে না হয় পরবর্তীতে। ঘটনাটা ঘটছে হলো 4টের পর। আমি তো বাড়িতে, আমাকে এসআই কামরুজ্জামান ভাই ফোন দিয়েছে, তারপর আমি বাজারে আসছি। আমার দোকান ছিল ফলের দোকান এবং কনফেকশনারি, দুধের আইটেম বেশি থাকে। আমার পাশে ছিল মোবাইল দোকান চাঁদের। আর পরেও আর একটা আমারই মামাতো ভাই দোকান, ওটাও আমার মতো সেম কোয়ালিটি দোকান। ঠিক আছে, তো আমরা গাড়িটা সম্ভবত ওই ড্রাইভার যা সবাই আর কি ধারণা করতেছে যে ঘুমের ঝুলে হয়তো বা ওইভাবে আর কি মিস্টেক হয়ে গেছে তার কাছ থেকে, আর কি কন্ট্রোলের বাইরে চলে যায়, অ্যাক্সিডেন্টটা হয়েছে। পরে এভারেজ 3 দোকান দিয়ে 20 লক্ষ টাকার উপরে ক্ষতি। আমার একার দোকানে 10 লক্ষ টাকার উপরে, 10 লক্ষ টাকার উপরে আমারই ক্ষতি। এই ঘটনা কেন ঘটতে পারে বলে আপনার কাছে মনে হয়? এটা তো আসলে কিভাবে বলবো, অ্যাক্সিডেন্ট তো যে কোনো ভাবে হইতে পারে। সমাধান আসছে এখন ওই যে আমাদের মালিক পক্ষ, আমরা বসছিলাম ফাঁড়িতে বসছিলাম, সমাধান কি, বড় একটা ক্ষতি হয়ে গেলে আর সেই সমাধান কি আর সেইভাবে হয় নাকি? ওই তারপরেও এলাকার বণিক সমিতি সেক্রেটারি ছিল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা থাকে বসে, বাড়ির ইনচার্জ ছিল, সবাই থাকে যে সিদ্ধান্ত একটা নিয়েছে ওইভাবে আর কি। মালিক সমিতি মোটর শ্রমিকের সেক্রেটারি ছিল বাবু ভাই, লাড্ডু ভাই ছিল, গাড়ির মালিক ছিল, আমরা ছিলাম, আমাদের ঘর মালিক ছিল, বাজারের ব্যবসায়ী আরো অনেকেই ছিল। সবার সাথে আর কি বসে একটা মিউচুয়াল হয়েছে, যেটা আর কি আসলে বলার মতো না, নেওয়ার মতো না। ওতে কি হবে, কত বয়াবে চকলেটের দাম হয় না। এটাই আর কি। আপনারা খুশি? এতে আর খুশি আর অখুশি মানে আসলে তো অ্যাক্সিডেন্ট এতে খুশি না। ওই যে ও কি দেবে, কয় টাকা কি দিয়ে, কি এতে আমরা খুশি না। আমাদের আসলে ঘটনাটা হয়তো বা ভাগ্যে এরকম একটা দুর্ঘটনা ছিল, সেইটাই।